নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পুরীতে আমাদের আজকে প্রথম দিন। আগের ভিডিওতে তো আপনারা দেখলেন আমরা হোটেল বঙ্গলক্ষ্মীতে থাকবো। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পূরণ করবার পর এই ভাই নিয়ে এসেছেন আমাদের রুম দেখাতে। ঘরের মধ্যে ঢুকেই আমাদের প্রথম চোখের আকর্ষণ এই ব্যালকনিটা। এখান থেকেই জানেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এখন সকাল 7:10 আর আমাদের রুম থেকে সমুদ্রের ভিউ। আমাদের এই রুমটার ভাড়া পড়ল পার ডে বেসিসে 3,300 টাকা প্লাস 12% জিএসটি। এই যে রিসেপশনে ফোন করেছিলাম, আমাদেরকে চা দিয়ে গিয়েছে। চা বলতে আমার মনে হচ্ছে এখানে টি ব্যাগ রয়েছে, এই যে আসাম টি ব্যাগ আর সুগার, আর এটাতে রয়েছে গরম জল। যাই গিয়ে দিয়ে আসি। ও ব্যালকনিতে বসে রয়েছে। এই যে আমাদের এই রুম চার্জের মধ্যে কোনো রকমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড ছিল না। সেই জন্যেই চাটা খেয়ে আমরা যাব বাইরে একটু ব্রেকফাস্ট করতে। চা সুগারটা মেশায়নি, তুমি তোমার মতন মিশিয়ে নিও। দারুণ লাগছে এখান থেকে কিন্তু ভিউটা। হ্যাঁ ভালোই গরম। আমি তো সোয়েটার খুলেই দিয়েছি, তাও ঠান্ডা লাগছে না। ব্যাস আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, আমরা একটু তৈরি হয়ে নিচ্ছি। পুরীতে সেরকমভাবে ঠান্ডা নেই, কিন্তু তাও যেহেতু অনেকটা রোদ উঠেছে তাই ভাবলাম জ্যাকেটটা পরেই যাই। এই যে প্রথমেই আমরা চলে এসেছি ওটিডিসির বুকিং কাউন্টারে। ওটিডিসি হচ্ছে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমরা জানেন অনলাইনে দেখলাম, তখন কিন্তু এই ওটিডিসির সমস্ত ধরনের টিকিট ছিল বুকড। তাই ভাবলাম কাউন্টারে এসেই একবার জিজ্ঞাসা করে দেখি টিকিট পাওয়া যায় কি না। তো যাই হোক, ম্যাডাম বললেন টিকিট অ্যাভেলেবেল রয়েছে। আমরা ট্যুর নাম্বার 4টা নিচ্ছি না ট্যুর নাম্বার 2টা নিচ্ছি। চিল্কা। ভালোই হলো, পাওয়া গেল। আপনারাও যদি আমাদের মতন পুরী আসবার আগে ওটিডিসির বুকিং না পান, তাহলে সরাসরি এখানে এসে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। ওটিডিসির কাউন্টারটা হচ্ছে স্বর্গদ্বারে যে চৈতন্যদেবের মূর্তিটা বানানো রয়েছে, ওটাকে ক্রস করে আপনারা যদি স্টেশনের দিকে মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটতে থাকেন, তাহলে বাম দিকে পেয়ে যাবেন। ভালো লাগছে, আমরা নিজেদের মতো করে ঘুরবো, ওটাই বলছি। চলো এবার সমুদ্রের আওয়াজটাও পাচ্ছি একটু একটু। চলো না, তুমি চাপো, আমি ছবি তুলি। যখন থেকেই মেরিন ড্রাইভ রোডে এসেছি তখন থেকেই মনটা হচ্ছে কখন সমুদ্রে নামবো। যাক, সমস্ত কাজ মিটিয়ে ব্রেকফাস্ট করবার আগে চলে এসেছি একবার সমুদ্র দেবতাকে স্পর্শ করতে। সমুদ্রের এত কাছে এসে সমুদ্রকে প্রথমেই ছুঁয়ে দেখবো না তা কি হয় বলুন। যাই, অনেকটা বেলা হয়ে গেল, এবার একটু ব্রেকফাস্ট করে নিই। এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একেবারে পাশেই, আর সকালবেলা যাওয়ার সময় এখানে দেখলাম ইডলি, ডোসা, ম্যাগি, নানান ধরনের মিষ্টি, খাজা এসব পাওয়া যাচ্ছে। ডোসা তো আমাদের দুজনেরই পছন্দের একটা খাবার, সেই জন্য আমি নিয়ে নিয়েছি প্লেন ডোসা আর ও নিয়েছে মশালা ডোসা। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, তাই ভাবলাম যাওয়ার আগে একবার সমুদ্র দেখতে দেখতে একটু চা খেয়েই যাই। সেরা ঢেউটা উঠছে, দেখো দেখো, ভালো ঢেউ আছে। এই যে সামনে একটা লোক বসে বসে স্নান করছে আর একটু শুয়ে পড়েছে, তুমি এইখানটা থেকে দুটো ডুব মেরে চলে।
ওই যে ও যাচ্ছে এখন সমুদ্রে স্নান করতে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি আর গেলাম না, একই খুব টায়ার্ড লাগছে, আর তারপরে হচ্ছে এখন একটু টলমল করছে, অনেকটা বাস জার্নি তো, সেই জন্যই আর গেলাম না। আর রোদটাও খুব ভালো উঠেছে। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন শ্যামলী পরিবহনের টিকিট প্রাইস, তারপর আমরা কিভাবে বুক করেছিলাম সেটা নিয়ে। তো আমরা রেড বাসের থ্রু দিয়েই টিকিট বুক করেছিলাম, আর আমাদের দুজনের টোটাল টিকিট প্রাইস পড়েছিল 4,391 টাকা। হাত নাচছে। আপনারা অনেকেই আমাকে কমেন্টে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও চেয়েছিলেন, ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পুরীর সমুদ্রে আমি দেখলাম অনেকগুলো লাইফ গার্ডও রয়েছেন, যারা নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এখানে অনেক ঢেউ তো, আর যাতে স্নান করতে গিয়ে কারোর বিপদ না হয় সেই জন্যই ওনারা রয়েছেন আর কি। বাহ, কি সুন্দর স্পিডবোটটা যাচ্ছে দেখুন, সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে ভেসে স্পিডবোট যাচ্ছে। 12 ঘন্টার বাস জার্নির পর শরীরটা এতটাই টায়ার্ড, আর তারপরে বাড়ির সকলেই পুরীর ঢেউ নিয়ে একটু সাবধান করেছিলেন, সেই জন্য আজকে আর গেলাম না। পরে একদিন সুযোগ পেলে দুজনে মিলে একসাথে যাব স্নান করতে। ও যে ওখানে একা স্নান করতে গেছে, আমার মনটাও ওখানেই পড়ে রয়েছে, সেই জন্য আমিও রুমের বেডে বসে মাঝে মাঝে ওই দিকেই তাকিয়ে দেখছি। যাক বাবা, ও স্নান করে ফিরে এসেছে। বড় বড় ঢেউগুলো আসছিল আর যেন মনে হচ্ছিল আমার বুকের ওপরেই পড়ছে। ও চান করে নিক, তারপর আমরা দুজনে মিলে লাঞ্চের অর্ডারটা করে দেব। স্পিডবোটটা কিছু একটা করছে ওখানে, চলাটা চলে যাচ্ছে। কাউকে মনে ওঠালো ওখানে। চলুন, আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে পাবদা মাছ, এখানে রয়েছে ডাল, একটা স্যালাড, এখানে অমলেট অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে আলু পোস্ত। এই হচ্ছে আজকের লাঞ্চ। এখন বিকেল 5টা মতন বাজছে, প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আমরাও এদিকে একটু ঘুমিয়ে নিয়ে ভালো করে রেডি হয়ে গিয়েছি। একটু বাইরে বেরোবো, সমুদ্রের ধারটাও একটু ঘুরে দেখা যাবে, সাথে মার্কেটটাও একটু ঘুরে দেখে নেব। আইসক্রিম, এই যে চলে এসেছি আমরা আইসক্রিমের দোকানে। আমি নিয়েছি একটা থান্ডারস্টর্ম, আর ও নিয়েছে একটা ড্রাই ফ্রুট আইসক্রিম। থান্ডারস্টর্মটা হচ্ছে একটা চকলেট আইসক্রিম, ওর উপরে ওই চকোচিপ ব্রাউনি এগুলো দেওয়া থাকে। আপনারা তো জানেনই আইসক্রিম আমার খুবই পছন্দের একটা জিনিস, তাই কোথাও গেলে এই আইসক্রিম আমার খাওয়া চাই। চলুন, তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে বিচে যাওয়া যাক। বিচে আসতেই একটা পাওনা, আমাদের পরিবারের 2 সদস্যের সাথে দেখা। ভীষণ ভালো লাগছে দিদি, ভিডিও আপনারাও দেখবেন, আমরাও সবসময় দেখি। আমরা এখন এই ট্রাভেলিং বুকিং কাউন্টারটাতে এসেছি বাইক রেন্টের ব্যাপারে জানতে। আসলে 2 দিন ওটিডিসির মাধ্যমে না গিয়ে ভাবছি একটা দিন ওটিডিসির সাথে গেলাম, আর আরেকটা দিন বাইকে যাওয়া যেতে পারে, সেই জন্যেই এই দোকানটাতে এসেছি। এই যে হোটেল স্বপ্নপুরী, ঠিক এর পাশেই এই বুকিং কাউন্টারটা রয়েছে। যাক, একটা বাইক পছন্দ হয়েছে, ও এখন গিয়েছিল ওটারই টেস্ট রাইড নিতে। কেমন লাগছে প্রথমবার পুরীতে এসে? দারুণ, সবথেকে ভালো লাগছে সমুদ্রটা। হ্যাঁ, বড় বড় ঢেউ তো, সত্যি অনেক বড় বড় ঢেউ। সমুদ্র গর্জন কি এখানে। হ্যাঁ, রুম থেকে বসে ভাবো গর্জন রুম শোনা থেকে যাচ্ছে। গোটা দিন শোনা যাচ্ছে, রাতের বেলা তো আরো শোনা যাবে। যাই হোক, তাহলে ফার্স্ট ট্রিপ পুরীতে ভালোই কাটলো। হ্যাঁ, ভালোই লাগছে। চলো দেখি কোথাও চায়ের দোকান টোকান যদি বিচে পাই। হ্যাঁ, এই বিচে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আর এই চেয়ার ভাড়াগুলো এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ। আরামসে কিছু নাও, হ্যাঁ। বসে বসে চেয়ার নিয়ে গল্প করো। গল্প করো। চলো আমরা আজকে একটু এক্সপ্লোর করি, হ্যাঁ। একদিন এসে সমুদ্রে বসতে যাবো।
হ্যাঁ কাল পরশু করে। আজকে একটু পুরো বিচটা হেঁটে দেখে নি, হ্যাঁ হ্যাঁ যত দূর যাওয়া যায়। পুরোটা তো হ্যাঁ, যেতে পারবো না, হ্যাঁ যাওয়া যায় যতটা দেখে নি কোনখানটা বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ পুরী হোটেল এটা, এদিকে আরো সব হোটেল রয়েছে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া, এটাতে আমরা জায়গা পাইনি, এটাতে থাকার খুব ইচ্ছে ছিল। সুন্দর লাগছে বিচ থেকে। কি বলছো, চাপবে? পড়ে যাই যদি, উড়ে যায় যদি? দুতলা হাইট না, এক মানুষ সমান হাইট হবে। হ্যাঁ আচ্ছা তো কিন্তু একবার যদি ডিসব্যালেন্স হও কিন্তু কেউ আটকানোর নেই। তুমি আমার পিছনের সিটটাতে বসবে, পিছনে সিটে আমি ধরতে পারবো না। আমি সামনেতে বসবো, যদি আমি পড়ে যাচ্ছি এরম এরম হচ্ছি, আমি ধরতে গেলে আমিও পড়বো। তাহলে দুজনেই পড়ে যাবো, সেটা ভালো না। না, বালির ওপরে পড়লে লাগবে না, তো দুজনকে হসপিটাল লিখে নিয়ে যাবে, একজনকে। বালির ওপরে পড়লে লাগবে বলে মনে হয় না। মাছ ভাজা খাবে? আমি ওটাই বলছিলাম। খাও খাও। আমি তোমাকে বলেছিলাম বালিতে নামার পর তুমি যা খাবে সেটা আমি ট্রিট দেবো, মিথুন স্পন্সর। আর বালি থেকে উপরে উঠবার পর যা খাওয়াবে সেটা তুমি। ঠিক আছে, ভালো কিনা আইডিয়াটা? ঠিক আছে, ডান। এখন আমরা চায়ের দোকানে এসেছি একটু চা খেতে। পমফ্রেট মাছ কত করে? 100। একটা পমফ্রেট মাছই ভাজা করে দিও। হ্যাঁ তুমি বলো, আর কিছু টেস্ট হবে বলো। এটাই খাই, তারপর আবার দেখা যাবে। ওকে। না, কাঁকড়া নেবে? কাঁকড়াগুলো কি বড় বড় বাবা, এই মাছটাকে কি ভয়ানক, মুখটা দেখো। এটা কি মাছ জিজ্ঞেস করো। এটা কি মাছ? এটা ভালো দিয়েছে বলো, একদম ভাজা ভাজা করে সস দিয়ে। ভালো বলছে। খেতে শুরু করো, এই দেখো গরম আছে। বেচারা বসার সিট পাইনি, না ঠিক আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি বরং এদিকটাতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো, তাহলে এই ভিউটা দেখতে পাবে। ভালো ভেজেছে? ভাও। কেমন? ভালো ফ্রেশ আছে মাছটা, ভালো। হাতে কেন নিচ্ছ? কামড়ে দেবে কাঁকড়া। এইটুকুনি এতে কি কামড়ে দেবে? কামড়াতে পারে ওরা। আমি তুলে দিচ্ছি। এই ব্যাগটা নিলাম, দেখো হোয়াইট কালারেরও আছে, আর এখানটাতে কি সুন্দর কাজ করা, তো জ্যাকেটের সাথে ম্যাচ করেছে। বুঝছি? ভালো না? ভালো হয়েছে। দামটা খুব রিজনেবল দেখি হ্যাঁ, মার্কেটে। এখানে দামগুলো অতটা বেশি না। বড় দোকানে তো সবসময় বিক্রি হয়, তাই ভাবলাম যে এই রাস্তার দিকে হ্যাঁ দোকানের থেকেই নিই, কারণ সবাই তো বড় দোকানেই চলে যাচ্ছে, এনাদের আর বিক্রি কোথায়। সেটা আন্টিকে দেখে একটু বয়স্ক মানুষ, হ্যাঁ ভালো লাগলো, মনে হলো যে উনি অনেকক্ষণ বসে আছেন। হ্যাঁ এখানে একটা টেন্টের মতন কি বানানো রয়েছে, আর খুব সুন্দর করে আলো জ্বলছে এই এরিয়াটাতে, তাই ভাবলাম একবার দেখে যাই এখানে কি হচ্ছে। কিছুই না গো, ইলেকট্রিকের কটা তার আর কিছু জিনিসপত্র, কিন্তু টেন্টটা বেশ ভালো বলো। টেন্টে সব আলো রাখা আছে, এই যে এখানে এই দিকটা কিছু একটা বানাবে আর কি, এখানটাতে কোনো মেলা টেলা বসে ফেস্টিভ্যাল কিছু হবে মনে হচ্ছে, ওই জন্য সেটআপ করছে সব, ওখানেই লাগাবে, কাজ চলছে। চলুন এবার হোটেলে ফেরা যাক। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।